আমার ডিমগুলো থেকে কত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। 1 2 3। এ কি? এটা আবার কেমন বাচ্চা? শরীরে একটাও পালক নেই। আমার ডিম থেকে এমন কুৎসিত একটা বাচ্চা কিভাবে বের হলো? এই, তুই সর সর, আমার অন্য বাচ্চাদের কাছ থেকে সর সর বলছি। তুই আমার বাচ্চা হতেই পারিস না। মা, আমি তো তোমারই বাচ্চা, তুমি আমাকে এভাবে ঠোকর দিচ্ছ কেন? আমি খুব ব্যথা পাচ্ছি। ছি, এটা আমার ভাই হয় কিভাবে? তুই আমার বাচ্চা হতে পারিসই না। তোর মতো কুৎসিত দেখতে চেহারা কখনো আমার বাচ্চা হতে পারে না। অন্য হাঁসের বাচ্চা তুই। যা যা এখান থেকে, যা, এখন আমার সামনে থেকে চলে যা বলছি। কে জানে বাচ্চাটা অসুস্থ কিনা। বাচ্চাটাকে অন্য বাচ্চাটার থেকে দূরে সরিয়ে দেওয়াই ভালো। খামারি পালক ছাড়া হাঁসের বাচ্চাটাকে বের করে দিল, আর হাঁসের বাচ্চাটা কাঁদতে কাঁদতে দূরে সরে গেল। সে কখন থেকে একা একা রাস্তায় হাঁটছি। ওই তো একটা বাঘের ছানা খাবার খাচ্ছে, আমি ওর সাথে গিয়ে খাবার খাই। এটা আবার কে? কত বড় সাহস, আমার খাবারে ভাগ বসিয়েছে। দেখে তো মনে হচ্ছে হাঁসের বাচ্চা। যাক, আজ ওকে খেয়েই আমার পেট ভরাবো। কি হলো, তুমি আমাকে ঘুষি মারলে কেন? তুই থাকতে আমার এসব খাবারের কোনো প্রয়োজন নেই। আজ আমি তোকেই খাবো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তুই যতবারই দৌড়া, কোনো লাভ নেই। শিকারকে কষ্ট করে ধরতেই বেশি ভালো লাগে। আমার পায়ের সাথে হালকা ধাক্কা লাগলো কিসের? হাঁসের বাচ্চা? এই হাঁসের বাচ্চাটা এখানে কিভাবে এলো? আমাকে বাঁচাও, নয়তো ওই বাঘের ছানা খেয়ে ফেলবে। বাঁচাও আমাকে। তুমি আমার হাতে উঠে এসো। বাঘের বাচ্চা কোথায়? কোনো বাঘের বাচ্চাকে তো আমি দেখছি না। ধুর, বাচ্চাটা গিয়ে ওই মেয়েটার উপর উঠে বসে আছে, ওকে আর ধরতে পারলাম না। বাঘের বাচ্চা মনে হয় চলে গিয়েছে, তুমি আমাকে নামিয়ে দাও। তুমি এখানে একা কি করছো? তোমাকে নামিয়ে দিলে তো বাঘের বাচ্চা আবার তোমাকে ধরতে আসবে। তোমার মা ভাই বোন কোথায়? আমার শরীরে কোনো পালক নেই, তাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এই সামান্য কারণে ওরা তোমার সাথে এমন করতে পারলো? তুমি আমার সাথে চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। কিন্তু তোমার বাড়ির সবাই যদি আমাকে তাড়িয়ে দেয়? আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলার সাহস পাবে না, তুমি ভয় পেও না। ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু আমাকে দেখে তোমার ঘৃণা লাগছে না? মহান আল্লাহ তাআলার সব সৃষ্টি সুন্দর, তুমিও দেখতে অনেক সুন্দর, তাই তোমাকে ঘৃণা করার তো কোনো প্রশ্নই আসে না। নাদিয়ার মা হাঁসের কোনো পালক না থাকায় প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় হাঁস ছানাটিকে তার নিজের কাছে রাখার জন্য।
হাঁসছানাটি নাদিয়ার আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো। ওই দেখ, বেহায়া হাঁসটি কেমন আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম ওর গায়ে একটা হলেও পালক দেখতে পাবো এই জীবনে, সে আশা আর পূরণ হলো কই। প্রতিদিন সকাল হলে ওর কুৎসিত মুখটা দেখা লাগে। কবে যে আমাদের মালিক ওই হাঁসটাকে জবাই করে খাবে, আমি সেদিনের অপেক্ষায় আছি। চুপ করো তোমরা, নাদিয়া তোমাদের মতো নয়। তোমরা যতই সুন্দর হও না কেন, নাদিয়া আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে ভালোবাসে, প্রতিদিন মজার মজার খাবারও খেতে দেয়। আমার পিছে পড়ে না থেকে তোমরা নিজেদের কাজে মনোযোগ দাও। মিকি, এই মিকি, কোথায় গেলি তুই? এদিকে আয়। ওই দেখো, আমাকে ডাকছে। আর তোমরা এখানে বসে বসে ডিম পারো, আমি চললাম। আমাদের মালিক ওকে একটু বেশি ভালোবাসে বলে ওর এত অহংকার। দেখি ওর এই অহংকার কতদিন থাকে। কি হয়েছে নাদিয়া, আমায় ডাকছিলে? মিকি, এই দেখ, রাস্তায় এই পাখিটা পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এলাম। পাখিটা কিভাবে যেন ওর পাখায় আঘাত পেয়েছে, একদম নড়াচড়া করতে পারছে না। তাতে আমাদের কি? ওর পাখায় কাপড় বেঁধে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জঙ্গলের পাখি জঙ্গলে থাকাই ভালো। এসব কি বলছিস মিকি? ওকে এই অবস্থায় জঙ্গলে ফেলে আসলে ও খাবে কি? নড়তেই তো পারছে না ও ঠিক মতো। না খেতে পেরে তো মরে যাবে। আমার কাছে এমন পালক দেখতে ভালো লাগে না। এই পাখি সুস্থ হবার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে। ভুলেও এখানে থেকে যাবার চিন্তা করবে না। ঠিক আছে, চলে যাব আমি। মিকি, তুই ওর সাথে এমন করছিস কেন? যা যা, এখন একটা কাঠি খুঁজে নিয়ে আয়, ওর ভাঙা পাখাটার সাথে বেঁধে দেই। যাচ্ছি যাচ্ছি। তোমার খাওয়া এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল হাঁস ভাই, এখানে আবার কি খুঁজছো? তোমাদের মতো আমি সারাদিন আজাইরা বসে থাকি না। নাদিয়া আমাকে একটা কাঠি খুঁজে দিতে বলেছে, সেটাই খুঁজছি। কাঠি? কাঠি দিয়ে কি করবে? একটা পাখি ধরে এনেছে নাদিয়া, ওর পাখাটা ভাঙা। সেই পাখাটা ঠিক করার জন্যই কাঠিটা লাগবে। ও, ভালো কথা। আমাদের মালিক তো তোমাকেও ঠিক এভাবেই খুঁজে পেয়েছিল। এখন এই পাখিটাও তোমার মতো আবার মালিকের প্রিয় না হলেই হলো। নাদিয়া সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। পাখিটা সুস্থ হলেই নাদিয়া ওকে জঙ্গলে ফেলে রেখে আসবে, আমাকে বলেছে। তোমার মতো একটা কুৎসিত হাঁসকেই নাদিয়া জঙ্গলে ফেলে আসেনি, আর এমন খুব সুন্দর রঙের একটা পাখিকে কিনা জঙ্গলে ফেলে রেখে আসবে? সময় হলে তুমি নিজেই টের পাবে। তোমার যত অহংকার ছিল না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে দেখবে। তোমাদের এসব বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই, আমি এখন চললাম। নাদিয়া, আজ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে না? এই অসুস্থ পাখিটাকে ফেলে কিভাবে যাই এখন বলতো? আজ না, আমি কাল তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। পাখিটাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য নাদিয়া পালক ছাড়া হাঁসের সাথে কথা বলা কমিয়ে দিল। প্রতিদিন ভালোভাবে খাবার আনা, তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া সব বন্ধ করে দিল। তাই একদিন মিকি মন খারাপ করে বাইরে বসে রইল। দেখেছো, অমন সুন্দর একটা পাখিকে পেয়ে তোমার মতো চামড়া ছাড়া হাঁসকে নাদিয়া একদম ভুলে গেছে। আমার কথা এবার ঠিক হলো তো? এবার তোমার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার আসল জায়গা কোথায় সেটা তুমি এতদিনে বুঝতে পেরেছো তো? দেখো দেখো, এবার আর বড় বড় কথা না বলে চুপচাপ কেমন আমাদের সামনে থেকে সরে যাচ্ছে। আরে, বলার মতো মুখ থাকলে তো বলবে, একেবারে চলে গেলে আরও ভালো হতো। দেখতে ভারী বিচ্ছিরি এই হাঁসটা এখানে কি করছে? আমি দেখতে খারাপ বলে কেউ আমাকে ভালোবাসে না। আমার যদি পাখির মতো পালক থাকতো, তাহলে মা আর নাদিয়া
সবাই আমাকে ভালোবাসতো। আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যার ফলে তুমি আমাকে এভাবে বানিয়েছো? ও, এই ঘটনা। দেখি এই হাঁসটাকে বোকা বানাতে পারি কিনা। এই হাঁস, শুনছো? তুমি চাইলে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। তুমি কে? কে তুমি? আর আমার কোন ইচ্ছা পূরণের কথা বলছো তুমি? আমি তোমার সব কথা শুনেছি। তোমার যদি পাখির মতো সুন্দর পালক থাকতো তাহলে সবাই তোমাকে ভালোবাসতো। আমি তোমার গায়ে অমন সুন্দর পালকের ব্যবস্থা করে দিতে পারি। সত্যি বলছো? সত্যি? কিভাবে? কিন্তু এর আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ওই পাখির 3টা পালক এনে আমাকে দিতে হবে। পারবো না মানে? পারবো না কেন? নিশ্চয়ই পারবো, এক্ষুনি এনে দিচ্ছি। গিয়ে দেখি টুনটুনিটা এখন ঘুমিয়েছে কিনা। ঠিক আছে, আমি তাহলে এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বেশি দেরি করো না কিন্তু। ওই তো, ওই তো টুনটুনি পাখিটা যে আমার কাছ থেকে নাদিয়াকে কেড়ে নিয়েছে। আজ ওর পালক দিয়ে আমি ওর চাইতেও আরও বেশি সুন্দর হয়ে উঠব। তখন নাদিয়া আবার আমাকে ভালোবাসবে। কে 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 আমার পালকে টান দিল কে? ধ্যাত, শেষ পালকটা ছিঁড়তে গিয়ে পাখিটার ঘুমটাই ভেঙে গেল। এই হাঁস, তুমি আমার পালক দিয়ে কি করবে? ওই যে গাছের ডালে যে কাকটা বসে আছে তাকে দেব। তোমার মাত্র 3টি পালকের বদলে ওই কাক আমাকে অনেকগুলো নতুন পালক দেবে। ওই কাকটার কথা বিশ্বাস করো না, ও আসলে একটা জাদুকর ডাইনি। আমি অনেক কষ্টে ওর সাথে লড়াই করে ওকে এই কাক রূপে এনেছি। ওর কারণেই আমার একটা পা ভেঙেছে। তুমি ওকে আমার পালক দিলে ও সবার ক্ষতি করবে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমার পালক নিয়ে আমি যেন তোমার মতো সুন্দর না হতে পারি, তাই তুমি আমাকে এসব বলছো। আমি চললাম। এনেছো পালকগুলো? আমাকে দাও। এই নাও। এ কি, তুমি এই পালকগুলো এভাবে চিবিয়ে খাচ্ছ কেন? একটু পরে নিজেই দেখতে পারবে। কাকটি তখন এক দুষ্টু ডাইনিতে পরিণত হলো। কি, এই তাহলে তোমার আসল রূপ? টুনটুনি পাখি তাহলে ঠিকই বলেছিল। তোর কাজে আমি সন্তুষ্ট, তাই আমি তোকে জাদু করে তোর শরীরে আমি পালক গজিয়ে দিচ্ছি। হি 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 হি। এই আমি কি দেখছি? আমার শরীরে পালক? আমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। মিকি, এই মিকি, তোকে দেখতে এমন অদ্ভুত লাগছে কেন? আর এ কে? নাদিয়া, দেখো, আমি টুনটুনি পাখির মতো সুন্দর হয়ে গেছি। এখন তো তুমি আমাকে বেশি বেশি ভালোবাসবে, তাই না বলো? আমি তো তোকে এমনিই বেশি ভালোবাসি মিকি। তোর গায়ে পালক থাকা না থাকা নিয়ে আমার কোনো যায় আসে না। তুই হঠাৎ এসব বলছিস কেন? বুঝেছি, এই ডাইনিটা তোকে ভুলভাল বুঝিয়েছে, তাই না? এই শুনুন, তোর কথা শোনার সময় নেই আমার। আগে আমাকে এই পাখিটাকে মারতে হবে। সর সর আমার সামনে থেকে। ডাইনি জাদু করে নাদিয়াকে অজ্ঞান করে দিল। এ কি নাদিয়া, কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? হি 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 হি। এবার পেয়েছি তোকে টুনটুনি পাখি। টুনটুনি, তুমি যা বলেছিলে সেটাই ঠিক। ডাইনি জাদু করে নাদিয়াকে অজ্ঞান করে দিয়েছে। ও কোনো নড়াচড়াই করছে না। এবার বলো, ওকে আটকাতে হলে আমার কি করতে হবে?
আমার পাখা পুরোপুরি ঠিক হয়নি এখনো। তুমি ওর মাথায় রাখা আমার পালকগুলো পেরে আমাকে দাও। হাঁসটি তখন এক লাফ দিয়ে ডাইনির মাথা থেকে পালকটি এনে পাখিকে দিল। ডাইনি জাদু করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। আরে আরে এ কি হলো? আমার কোনো জাদুই কাজ করছে না কেন? তোমার জাদু কাজ করছে না কারণ হলো এই পালকগুলো আমার হাতে। আমাকে দাও। হাঁসটি তখন এক লাফ দিয়ে ডাইনির মাথা থেকে পালকটি এনে পাখিকে দিল। ডাইনি জাদু করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। আরে আরে এ কি হলো? আমার কোনো জাদুই কাজ করছে না কেন? তোমার জাদু কাজ করছে না কারণ হলো এই পালকগুলো আমার হাতে। টুনটুনি পাখি তখন পালকগুলো খেয়ে ফেললো, আর সাথে সাথে ডাইনি আবার কাক হয়ে গেল, আর নাদিয়ারও জ্ঞান ফিরে এলো। পালক ছাড়া হাঁস আবার তার আগের মতো পালক ছাড়া হাঁস হয়ে গেল। নাদিয়া, নাদিয়া, তুমি উঠেছো? তুমি উঠেছো নাদিয়া? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মিকি। দেখলে তো আজ তোমার ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমার ভুল হয়ে গেছে নাদিয়া, আমাকে ক্ষমা করে দাও। তোমার রূপ সৌন্দর্য আছে কি নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি মিকি। আর টুনটুনি পাখি তো অসুস্থ, ওকে কি করে এ অবস্থায় ছেড়ে দেই বলো? আমার ভুলের জন্য আমি লজ্জিত নাদিয়া। আমি তোমাকে ভুল বুঝেছি, তাই আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি চাই এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমি একটু সুস্থ হলেই এখান থেকে চলে যাব। টুনটুনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা একসাথে মিলেমিশে থাকবো। মিকি ঠিকই বলেছে টুনটুন, আমরা এখন থেকে একসাথেই থাকবো সবাই মিলেমিশে।